হ্যালো এভরিওয়ান, আজকে আমি রেডি হচ্ছি হাইলাইটার আর ক্রিম এই দুটো ইউজ করে, আর সাথে লিপস্টিক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসে আরও একটি নতুন ব্লগ নিয়ে। যেহেতু জগন্নাথ পুজো আর রথের মেলা তো মিস করা যায় না, তাই আমরা চলে যাচ্ছি আজকে ফুল ফ্যামিলি রথের মেলাতে এনজয় করতে। তো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকে আমরা চলে এসেছিলাম দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলায়। আর আমরা এখানে এসে প্রথমেই আলু কাটা নিয়ে নিয়েছিলাম, যেটা আমি খাচ্ছিলাম, আর বাকিরা সবাই ঝালমুড়ি নিয়েছিল। আর আমার আলু কাটা খাওয়া শেষে বাকিদের কাছ থেকে ঝালমুড়ির ভাগও নিয়েছি। তারপরে একটু এগোতেই দেখলাম প্রচুর ভিড় রয়েছে, আর সামনেই একটা দোকানে দেখছিলাম পাঁশকুড়ার চপ ভাজছে। তো কোনো রকম ভিড় ঠেলে এগিয়ে গিয়ে আমরা ওই পাঁশকুড়ার চপ নিয়ে খেতে শুরু করলাম। আর তারপরে জিলিপির দোকান দেখেও জিলিপি নিয়ে নিলাম, জিলিপি খাচ্ছিলাম। তারপরে খানিকটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম কুলফির দোকান। তো কুলফির দোকান দেখে লোভ না সামলে চলে গেলাম কুলফির দোকানে কুলফি খেতে। আর এখানে পেমেন্ট করতে একটু অসুবিধা হচ্ছিলো, জ্যামার লাগিয়েছিল বলে। তারপরে কুলফি খেতে খেতে গল্প করতে করতে এগোচ্ছিলাম ভিড় ঠেলে। আর এত ভিড় হয়েছিল, প্লাস 2-3 দিন ধরে বৃষ্টি হওয়ার জন্য পুরো কাদা হয়েছিল, আর তাই জন্য একটু হাঁটতেও অসুবিধা হচ্ছিল। তাই ধীরে ধীরেই হাঁটছিলাম যাতে পড়ে না যায়। আর তারপরে চলে এলাম রথের মেলাতে রথ দেখতে। আর এই রথ দেখতে এসে এত ভিড়, এত বেশি ভিড় যে সবাই ঠেলাঠেলি করতে আরম্ভ করে দিয়েছিল। আমি তো পড়েই যাচ্ছিলাম প্রায়। তো যাই হোক, নিজেকে সামলে নিলাম। আর প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে চলে এলাম জগন্নাথ ঠাকুরের দর্শন করতে। এসে দেখি খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন দিয়ে চারিদিকটা সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিল। আর এদিকে আমরা প্রসাদ নিয়ে নিলাম। মাঝখানে একবার এই জগন্নাথ দর্শনের আগেই আমি আর মা দুজনা হারিয়ে গেছিলাম। তারপরে ফোন করে আবার একসাথে মিট করলাম। তারপরে মেলাতে ঘুরতে ঘুরতে দেখলাম এই ছোট্ট পাখাটা, তাই কিনে নিলাম। এটার দাম 50 টাকা। খুব হ্যান্ডি আর খুব আরামদায়ক হাওয়া দিচ্ছিল। তারপরে দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড়। এই ভিড় ঠেলে ঠেলে এগোতে খুব কষ্ট হচ্ছিল। তারপরে খানিকটা ফাঁকা জায়গা পেয়ে দেখলাম এই বাবলসগুলো উঠছে। তো খুব ভালো লাগে আমার এগুলো, কিন্তু মা কিনতে দিল না। তারপরে বাদাম বিক্রি হচ্ছে, সেটাও মা কিনতে দেয়নি, কিন্তু আমার খুব ভালো লাগে বাদাম খেতে। তারপরে নাগরদোলার কাছে এলাম, কিন্তু প্রচুর ভিড় আর এক্সেসিভ প্রাইস বলছিল এরা। তাই জন্য আর নাগরদোলায় চাপলাম না, ডাইরেক্ট চলে গেলাম মোমো খেতে। আর সঙ্গে আমার ভাইও বলছিল যে নাগরদোলায় চাপবে, কিন্তু মা খুব বারণ করলো, যেহেতু অ্যাক্সিডেন্টের ভয় আছে মায়ের, তাই জন্য। তারপরে এই বিভিন্ন নাগরদোলাগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। একটা নতুন রাইড এসছে শুনলাম, সেটাও খুঁজছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখতে পেলাম হ্যামার একটা রাইড, যেটা খুবই ভয়ানক, এবং আমার তো খুবই ভয় লাগছিল দেখে যে মানুষজন কী করে এতটা রিস্ক নিয়ে এরকম একটা নাগরদোলায় চাপতে পারে, যেটা 360 ডিগ্রি পুরো ঘুরে যায়। এবং সেখানে বাচ্চারা সব চেল্লামিল্লি করছিল, এত চিৎকার চেঁচামেচি করছিল, ভয়েতে কেউ কেউ এক্সাইটমেন্টে। ভালো লাগছিল, কিন্তু তার সাথে আমারও খুব ভয় লাগছিল আর নার্ভাসনেস কাজ করছিল যে একটা নাগরদোলা যেটা 360 ডিগ্রি ঘুরে যায়, তাহলে ফোনগুলো কি হয়, এইসব মাথার মধ্যে আমার ঘুরপাক খাচ্ছিল। আমারও একটা ভয় লাগছিল, কিন্তু যাই হোক দেখলাম। আর তারপরে বেশ মজাও এলো। তারপরে চলে এলাম এই নতুন রাইডটা দেখতে, যেটার নাম হচ্ছে সুনামি রাইড। এটা নতুন এসছে এইবারের মেলায়, এটা আগে কখনো আমি মেলাতে দেখিনি। তো এটা দেখার খুব এক্সাইটমেন্ট ছিল, আর চাপারও ইচ্ছে ছিল। তো ভাইকে বলেছিলাম যে টিকিট কেটে আনতে, কিন্তু ভাই বলল যে আগে দেখবে তারপরেও টিকিটটা কাটবে। তো এই রাইডের যেটা মেনলি ক্যারেক্টারিস্টিক, এটাও 360 ডিগ্রি ঘোরে, কিন্তু ওপর নিচ করে বারবার ঘোরে। খুবই মানে ভয়ানক লাগলো আমার, তাই জন্য ভাইয়েরও এটা খুব খতরনাক লেগেছে। তাই ভাই বললো এটাতে আর চাপতে হয় না, খুব রিস্ক হয়ে যাবে। আর সেই জন্য আর আমরা কোনো রাইডেই চাপলাম না, জাস্ট ঘুরলাম, খেলাম। কিন্তু সত্যিই এই রাইডটা রিস্কি, যেটা আমার তো পার্সোনালি প্রচণ্ড ভয় লাগছিলো। ইভেন একটা মেয়েকে তো দেখেছিলাম যে সেন্সলেস হয়ে গেছিলো এটা থেকে নামার পরে। তো যাই হোক, আমরা এখানে সবাই কমেন্ট পাস করছিলাম, আমি, আমার 2 ভাই, ভাইয়ের বন্ধু, মা, কাকিমা সবাই। আর আমার কাকিমা মা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো, যার কারণে বলছিলো চল চল এখান থেকে, আমি এখানে দাঁড়াতে পারছি না। তো তারপরে আমরা চলে এলাম বেলুন দেখতে। স্পেশালি বেলুন আমার খুব প্রিয়, বাকিরা আমাকে টেনে টেনে খাবারের দোকানে নিয়ে যাচ্ছিলো, কিন্তু আমার বেলুন কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু যদি ফেটে যায় সেই ভয়ে আমি কিনলাম না। তারপরে চলে এলাম আমরা ডিনার করতে এখানে মেলার মধ্যেই। আমরা সবাই নিয়েছিলাম মোগলাই, আর আমি একা নিয়েছিলাম চিকেন চাউমিন, এগ চিকেন চাউমিন, যেটা খুব ভালো ছিল। আমার তো পার্সোনালি খুব টেস্টি লেগেছে।
জমিয়ে খেয়েছি, জমিয়ে খাওয়া দাওয়া করেছি, আড্ডা দিলাম বসে বসে। মেলাতে কিছু চেনা পরিজনের সাথে দেখাও হয়ে গেছিলো, গল্প করেছিলাম দাঁড়িয়ে। তারপরে তো আবার মেঘ করছিল বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম মেলা থেকে। কিন্তু মেলা থেকে বেরোনোর আগে আমরা ওয়েট করছিলাম অটোর জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।